টানা যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। ইরান জুড়ে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও শাহবাহার বন্দরে। রাজধানী তেহরান লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। কেশম দ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিল্প কারখানা। শাহবাহারে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্যান্সার হাসপাতালের কাছেও আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। খোররামবাদ, খোন্দা, হামাদান ও সেমনানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলার পরিধি বাড়িয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। টার্গেট করেছে জর্ডান, বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটি। ইরানের ইরবিল লক্ষ্য করেও ছুড়েছে 5টি ড্রোন। এর একটি মার্কিন কনস্যুলেটের কাছে এবং 2টি মার্কিন ঘাঁটির কাছে ভূপাতিত হয়। ইরবিল বিমানবন্দর ও হিরিবি এয়ারবেজের কাছে ভূপাতিত হয়েছে আরও 2টি ড্রোন। জর্ডানে আক্রান্ত হয়েছে আজরাক বিমান ঘাঁটি। ইরানকে দ্রুত সমঝোতার পথে ফিরতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা যা করছি তা তাদের ভালো লাগছে না। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। আমি কোনো সময়সীমা দিতে চাই না। তারা জানে কি করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত সমঝোতা হয় নাকি তাদের চূড়ান্ত পরিণতি দেখতে হয়। এদিকে হরমুজ প্রণালীকে রেড লাইন অভিহিত করে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। জানিয়েছে হরমুজে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবে না তেহরান। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এটি অলঙ্ঘনীয় রেড লাইন। ইরানে হামলা হলে পুরো অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে, এমনভাবে ধ্বংস করা হবে যেন সেগুলোর কখনো অস্তিত্বই ছিল না। সমঝোতা চুক্তির প্রতি সম্মান দেখানোর আর কোনো কারণ নেই দাবি ইরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।